আরে এই তো দেখি বাংলায় কথা বলতে পারে। কি কার সাথে কথা বলতেছিলা? মায়ের সাথে। তো কি মায়ের কাছে কমপ্লেইন? না ঠিক মতো পৌঁছাইছি সেটা জানালাম। তুমি যে তখন চাইনিজ ভাষায় কি বলতেছিলা এটা তো আর আমরা জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে। জি বুঝছি। ওই থেকে আসছে এটা। তাই মেয়ে, তোমাকে না বলেছিলাম সুপারভাইজারের সাথে কথা বলতে বলেছিলা? জি আপু। তাহলে জানি কেন এখন রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছি রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুম সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। চলে গেল এটা। যায় নাই, বের করে দিস। বলিস ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটাকে আমার দেখার বিষয়। আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আর দেখোস না কি একটা চাদরের মতো পড়ে আছে, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর যদি এত পুড়ে, তাহলে তুই তোর রুমে নিয়ে জানা। শোন, ও যদি হোস্টেল সুপারভাইজারের কাছে কমপ্লেন করে তুই কিন্তু বিপদে পড়ে যাবি। কে কমপ্লেন করবে? ওই মেয়ে। হাহ, ওর সাহস আছে। আর আসার পর থেকে যে পরিমাণ র‍্যাক খাচ্ছে, ওর সাহস হবে কমপ্লেন করার। তাই কাকু, মামিয়া কই? আমি কি করে জানবো? এই তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভালো লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। একদম মিথ্যা কথা বলবা না, আমি সব জানি। তুমি কি ভাবছো কিছু লক্ষ্য করিনি? আমি সবই লক্ষ্য করি, আমি কিছু বলি না। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না তাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে তো আরো মেয়েরা আছে, তারা কি তোমার সাথে এরকম করে? না তাহলে দুই একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু আসলে আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি, লেখাপড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। আমি এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। আমরা যারা এই শহরে বাড়ি থেকে আসি, তারা অনেক স্বপ্ন নিয়েই আসি যে ভালো একটা জায়গায় পড়াশোনা করব, ভালো জায়গায় চাকরি করব। কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল করে নিতে হয়। আমরা যতটা সহজ মনে করি, আসলে ততটা সহজ না। এই শহর অনেক স্বার্থপর, এখানে কেউ কারো আপন না, এখানে নিজে নিজে আপন হয়ে থাকতে হয়। আর তুমি কি ভাবছো তোমার সাথে শুধু একাই এগুলো ঘটতেছে? আর অনেক মেয়ে আছে যাদের সাথে এগুলো প্রতিনিয়ত ঘটে। আর কে কি বললো, কে কি না বললো, এগুলো নিয়ে নিজেকে কষ্ট দিও না। তুমি কখনো নিজেকে আলাদা ভাববা না। জি আপু। শোনো, আমিও তোমার মতো অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম, কিন্তু যে আমি কম কথা বলি, চুপ করে থাকি, এটাই অনেকে আমার দুর্বলতা ভেবেছিল আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়। না, আমি যখন বুঝতে পারলাম যে আমার এই চুপ করে থাকাটাই আমার সব থেকে বড় দুর্বলতা, তখন থেকে চুপ করে থাকি, প্রতিবাদ করা শুরু করলাম। তখন আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন ওরা চুপ হয়ে গেল। এখন আমার সামনে কেউ কিছু বলতে আসলেও ভেবে চিনতে তারপর বলতে আসে, কারণ জানে উল্টাপাল্টা কোনো কিছু বলে আমি ছেড়ে দেবো না। তো আপু আমি চাই না কোনো ধরনের ঝামেলায় জড়াই, আমি এসব থেকে সবসময় দূরে থাকতে চাই। এটাকে ঝামেলা জড়ানো বলে না, এটাকে বলে নিজেকে প্রোটেক্ট করা, যাতে ভবিষ্যতে কেউ কিছু তোমাকে বলতে আসলে ভেবে তারপর বলে। এখন ডিসিশন তোমার, তুমি সার্ভাইভ করবা নাকি বিদায় নিয়ে চলে যাবা।